আসসালামু আলাইকুম সবাইকে। আমার বাবার জন্য সবাই একটু দোয়া করে দিবেন। আর এইদিকে হচ্ছে বাসায় চলে গেছি। হ্যাঁ, আমরা বৃহস্পতিবার দিন আমার বাবার বাড়িতে চলে গেছি। তো যাই দেখি মা আমাদের জন্য গরম গরম পিঠা তৈরি করে রেখেছে। তো সবাই মিলে আড্ডা দিলাম আর খেলাম। আর বাবার বাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়া। তো এদিকে হচ্ছে মা আমাদের কেন ডেকেছে, মা আমাদের হচ্ছে গরুর কিছু জিনিস খেতে ডেকেছে, যেমন ধরেন নেহারি। হ্যাঁ, এই প্রথম আমি হচ্ছে গিয়ে চিতই পিঠা দিয়ে নেহারি খাচ্ছি। আর মার খাবার তো মার খাবার এমনিতেই মজা হয়, সে যে কোনো রেসিপি তৈরি করুক। এই প্রথম হচ্ছে চিতই পিঠার সাথে নেহারি খেলাম। আর আমাদের মা কেন ডেকেছে জানেন হচ্ছে গরুর নেহারি ভুড়ি খাওয়ার জন্য। দুপুরে তো আমি দেখছিলাম মা কী রান্না করতেছে, পর্যায়ে দেখলাম পোলাও আর গরুর মাংস। কিন্তু খাবার টেবিলে যায় দেখি হ্যাঁ, মা আমাদের জন্য ভুড়ি রান্না করছে, খাসির মাংস রান্না করছে, গরুর মাংস রান্না করছে। তো যাই হোক, মার বাড়িতে সবাই আনন্দ করে কাটিয়ে এসে এদিকে দেখলাম যে আমাদের বাড়ির পাশে আবার হচ্ছে মেলা হচ্ছে। তো এটা হচ্ছে তাওহিদদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির পাশে না। তো শ্বশুর বাড়িতে এসে দেখি মেলা হচ্ছে। তো আমরা এই তো এদিকে চলে গেলাম, হচ্ছে আচার কিনে খেয়ে চলে গেলাম এদিকে সুন্দর সুন্দর হেয়ার ক্লিপের দিকে। তো আমরা কয়েকটা হেয়ার ক্লিপ কিনে নিলাম। আর মেলা মানেই হচ্ছে কেনাকাটা আর ভরপুর খাওয়া দাওয়া। তো এইদিকে হচ্ছে কালাঘাটটা, তো আমি আর আমার জালে খেতে শুরু করে দিলাম, কারণ তাওহিদ রাইসারা ওরা হচ্ছে গিয়ে দেখছিল ম্যাজিক। তো আমরা আর ভিতরে ঢুকি নাই, যে ওইসব দেখার ইন্টারেস্ট নাই। তো আমরা এদিকে দুই জাল মিলে ইচ্ছা মতন খাওয়া দাওয়া করলাম। তো মামা বলতেছিল যে আপা জাল করে দিই, কিন্তু আমাদের জালটা একেবারেই পছন্দ ছিল না। তো কালাঘাট থেকে আবার চলে গেছিলাম চুড়ি দেখতে। তো এই চুড়িগুলো আমার জালের অনেক পছন্দ হয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কোনটা কিনবো বলে ডিসাইড করতেছিলাম। কিন্তু আমাদের ভাগ্যটা এমনই যে আমরা ওই দিন মানে শুধু কিছু ঘুরতে, কেনাকাটা করতে না, যে বলছি আজকে অনেক ভিড় কালকে যাব যে কেনাকাটা করব, কিন্তু ওই দিনই রাত্রে শুনি পুলিশ এসে মেলাটা বন্ধ করে দিয়েছে। তো কিছু করার নেই, কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি ইচ্ছে মতন। এদিকে হচ্ছে নাগরদোল্লা আছে আর ট্রেন। আর এই ট্রেনের মজার ব্যাপারটা হচ্ছে কি, মানে 4টা টিকিট দিয়ে আমরা মোট পরিবারের কতজন 12 জন উঠছে। তো বাচ্চা ছিল। তো আমার শাশুড়িরা বলতেছে যে বাচ্চারা একা একা ভয় পাবে, আমরা ধরে উঠি। তো ওনাদের কথায় আর লোকেরা পারে নাই, তো ওনারা উঠে গেছে। তো আমরা এদিকে ভিডিও করতেছিলাম, এটাই মজা আনন্দ। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমরা আবার চলে গেলাম আমি আর আমার জালে ফুড আইসক্রিম খেতে। তো এই আইসক্রিমটা আমরা সচরাচর টিভিতে দেখেছি কিন্তু খাইনি, তো আজকেও ট্রাই করে দেখলাম। আর এইদিকে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই তাওহিদদের ডাকতে গেলাম যে চলো বাসায় চলে যাই। তো ওরা ম্যাজিক দেখতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম এর ফাঁকে। এই ম্যাজিক বলতে আমার শাশুড়ি বলতেছে যে হাওয়াই দুলতেছে। আর আমি বলতেছি না, উনি কাপড়ে ধরে রাখছে, আপনি দেখছেন? উনি বলতেছে হ্যাঁ কাপড়ে ধরছে, কিন্তু চেয়ারটা তো হাওয়ায় দুলতেছে। কিন্তু আমি বললাম যে না, চেয়ারটা আসলে চেয়ারের ভিতরে একটা স্প্রিং জাতীয় কিছু আছে, তো উনি ওইটা ধরছে। উনি তো বিশ্বাসই করতেছে না যে না, ওটা চেয়ার একা একাই দুলতেছে। তো যাই হোক, ওনারা যা বোঝা আবার বলে যে পানি, তো ওনারা তো বোঝেন না যে ম্যাজিক মানে হচ্ছে চোখের ধোঁকা। তো যাই হোক, এইদিকে হচ্ছে সাইদও ম্যাজিক দেখতেছিল। তো আমরা সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে সবাই চলে আসলাম বাড়িতে। তো পাশে থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ফলো করবেন।